সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম 15 জুলাই রোজ মঙ্গলবারের এইমাত্র পাওয়া তাজা আপডেট নিয়ে। কেমন থাকবে 15 জুলাই রোজ মঙ্গলবারের আবহাওয়া, রইল বিস্তারিত আপডেট। দর্শক মণ্ডলী, মঙ্গলবার অর্থাৎ আগামীকাল সারাদিনের যে আবহাওয়া থাকবে সেটা কিন্তু বাংলাদেশের 64 জেলাসহ পশ্চিমবঙ্গে 23টি জেলা, এদিকে আসাম, ত্রিপুরা এবং গুয়াহাটি সংলগ্ন বিভিন্ন জেলায় কিন্তু দফায় দফায় কিন্তু আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে চলেছে। সেই সঙ্গে সঙ্গে ডিবিসি এদিকে জল ছেড়েছে, এর কারণে মেদিনীপুরের কিন্তু কয়েকটা জায়গাতে কিন্তু বন্যার সংখ্যা দেখা দিবে। সেই সঙ্গে সঙ্গে বরিশাল খুলনা বিভাগের উপরেও কিন্তু ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ মিলিয়ে মোট 10 থেকে 15টি জেলার উপর দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের 10টি জেলাতে কিন্তু অরেঞ্জ হলুদ কমলা সতর্কতা জারি করা হয়েছে, সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, যদি আপনি দেশ বিদেশ যেখান থেকে দেখছেন না কেন, এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না। তো চলুন সরাসরি উপগ্রহ চিত্রে যাওয়া যাক এবং সেখান থেকে আপনাদেরকে আপডেটটা শেয়ার করা যাক। দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি চলে এসেছি ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে। প্রথমত আপনাদেরকে একটা ভয়ঙ্কর আপডেট দিতে চলেছি, সেটা হলো একটা আভাস দেখতে পাচ্ছেন যে একটা আমরা ঘূর্ণিঝড়ের কিন্তু আপাতত একটা আভাস দেখতে পাচ্ছি। এই ঘূর্ণিঝড়ের যে আভাস, এটা কিন্তু ভয়ঙ্কর একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এটা যদি ঘূর্ণিঝড় হয় তাহলে কিন্তু দুই বঙ্গ জুড়ে একটা তাণ্ডব চালাবে। এই তাণ্ডব কবে চালাতে পারে, আদৌ কি ঘূর্ণিঝড়ের রূপ নেবে কি নেবে না, সেটা কিন্তু আপনাদেরকে ভিডিওর মধ্যে জানিয়ে দেব। তো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমত 15 জুলাই রোজ মঙ্গলবারের আবহাওয়া কেমন থাকবে, তারপরে আমি ঘূর্ণিঝড়ের দিকে সরাসরি চলে যাব। প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার নিখুঁত আপডেটটি জেনে নিন। দর্শক মণ্ডলী, আপনাদেরকে বলে দিচ্ছি আজ এবং আগামীকাল অর্থাৎ 15 জুলাই মঙ্গলবার এবং আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা এবং ঢাকা বিভাগের এইদিকে রাজশাহী এবং মেহেরপুরের ওপর দিয়ে, সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বীরভূম, সেই সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ, মালদা এবং দুই বর্ধমানের উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে এবং কোনো জায়গায় 20 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু দমকা হাওয়া বয়ে যেতে পারে। অর্থাৎ এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন কিছু কিছু জেলার উপর দিয়ে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, কিছু কিছু জেলার উপরে দেখতে পাচ্ছেন 48 কিলোমিটার প্রতি ঘন্টা। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ঢাকার বিভাগের উপর দিয়ে দেখতে পাচ্ছেন 39 কিলোমিটার প্রতি ঘন্টা। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন খুলনা বা বরিশালের উপরে 35 কিলোমিটার প্রতি ঘন্টা, কুমিল্লার উপরে কিন্তু দেখতে পাচ্ছেন 37 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু বায়ুর ঝাপটা বয়ে যাচ্ছে। তো আপনাদেরকে আগে বলে দিলাম, ঝড় কিন্তু আপাতত আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 15 জুলাই কিন্তু হতে চলেছে এই সমস্ত জেলার ওপর দিয়ে। খুলনা, বরিশাল, কুমিল্লা, খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলার ওপরে আমি নামগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। খুলনা বিভাগের যে সমস্ত জেলা যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, এই সমস্ত জেলার উপর দিয়ে ঘন্টায় 25 থেকে 30 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাবে। এবং বরিশাল বিভাগের ঝালিকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, এই সমস্ত জেলার উপর দিয়ে ঘন্টায় 35 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এবং ঢাকা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু ঘন্টায় 35 কিলোমিটারের ওপরে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে এদিকে রাজশাহী বিভাগের ওপর দিয়েও, রাজশাহী বিভাগের যে সমস্ত জেলা রয়েছে তার উপরে এগোড়ে মালদা, সেই সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের ওপর দিয়ে ঘন্টায় 25 থেকে 30 কিলোমিটারের মধ্যে। এদিকে বীরভূম জেলার নলহাটি, সিউড়ি, রামপুরহাটের ওপর দিয়ে ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটার বেগে এবং বর্ধমানের ওপর দিয়ে 20 থেকে 22 কিলোমিটার বেগে এবং চন্দননগরের ওপর দিয়ে ঘন্টায় 24 কিলোমিটার বেগে কিন্তু দমকা হাওয়া সহ ঝড় বয়ে যাবে।
এবার আমরা দেখিয়ে দেব আপনাদেরকে মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাস, অর্থাৎ কোথায় কেমন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে, কোন কোন জেলার ওপরে ভারী বৃষ্টি হবে, কোন কোন জেলার উপরে হালকা বৃষ্টি হবে, এবং যে 6টি জেলার উপরে বেশি পরিমাণে দুর্যোগ হবে বা বন্যা সংকলন দেখা দিতে পারে বা আশঙ্কা রয়েছে বা ভাসার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। তো মঙ্গলবার সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যা 6টা পর্যন্ত আপনাদেরকে আবহাওয়ার পূর্বাভাসটি দেখিয়ে দিচ্ছি আমরা। তো এখানে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সকাল থেকেই কিন্তু দফায় দফায় বৃষ্টি শুরু হয়ে যাবে। পশ্চিমবঙ্গের 23টি জেলাসহ বাংলাদেশের 64টি জেলাতেই কিন্তু সকাল সকাল দফায় দফায় বৃষ্টি শুরু হয়ে যাবে। এর মধ্যে সকালের দিকে যে আমরা ফুটেজটা লক্ষ্য করতে পারছি, সেই ফুটেজটা হলো যে দুমকা সাইডে অর্থাৎ ঝাড়খণ্ডে কিন্তু দেখতে পাচ্ছেন দেওঘর, দুমকা, গিরিদ এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা অতি ভারী সঙ্গে ঝড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে এখানে দেখতে পাচ্ছেন রামপুরহাটের সাইডে, বীরভূম জেলার রামপুরহাটের সাইডে, রামপুরহাট, জঙ্গিপুর, আমরাপাড়া, এদিকে মুরারই, নলহাটি, তারাপীর, বহরমপুর, আজিমগঞ্জ এই সমস্ত জায়গাতে কিন্তু একটু ভারী বৃষ্টি আগামীকাল সকালের দিকে আমরা সকাল সকাল লক্ষ্য করতে পারছি। বাকি সমস্ত জেলাতেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে। এদিকে আমরা এই জায়গাতে একটু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি, যেমন যশোর, অভয়নগর, সেই সঙ্গে সঙ্গে সাতক্ষীরাতে আমরা কিন্তু একটু, নারাইলে একটু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে ফিরোজপুরে আমরা কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে সিরাজগঞ্জে কিন্তু আমরা ভারী বৃষ্টি সকালের দিকে একদম মর্নিং আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এদিকে উত্তরবঙ্গে সেরকম ভারী বৃষ্টি হবে না, হালকা মাঝারি বৃষ্টি থাকবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার। সারা দেশসহ পশ্চিমবঙ্গের 23টি জেলারই আকাশ কিন্তু মূলত মেঘলা আকাশ থাকবে। এবার আমরা সরাসরি চলে যাব দুপুরের দিকে, যে দুপুর 1টার দিকে 12টার পর কোথায় কেমন বৃষ্টি হবে। তো সেম কন্ডিশন, একই কন্ডিশন সেই সমস্ত জেলাতেই কিন্তু ভারী বৃষ্টি হবে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে সঙ্গে মালদা এবং 2 বর্ধমান সহ এদিকে কিন্তু রাজশাহী বিভাগ, সেই সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল বিভাগে কিন্তু ভারী বৃষ্টির একটা আভাস থাকতে চলেছে। সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করছি আমরা, সন্ধ্যার দিকে কিন্তু অনেকটাই বৃষ্টি মোটামুটি আমরা আভাস পাচ্ছি না, হালকা মাঝারি কিছু কিছু জায়গাতে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, এদিকে ময়মনসিংহ বিভাগে হবে। তবে পশ্চিমবঙ্গের 23টি জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাতে এবং দক্ষিণবঙ্গের বীরভূম, 2 বর্ধমান সহ মেদিনীপুর এবং পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাতে কিন্তু আমরা বৃষ্টির আভাস পাচ্ছি। এদিকে 2 চব্বিশ পরগনা সহ কলকাতা, হাওড়া, হুগলি সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এটা ছিল বৃষ্টির পূর্বাভাস। এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে আকাশের অবস্থা বা আকাশের কন্ডিশন কি থাকবে, কোথায় কেমন মেঘযুক্ত আকাশ থাকবে। দেখতে পাচ্ছেন আগামীকাল কিন্তু মোটামুটি সারা দেশের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গারই আকাশ মূলত কিন্তু মেঘযুক্ত আকাশ থাকবে। ভারী মেঘও কিন্তু লক্ষ্য করা যাবে, নিচু মেঘও কিন্তু লক্ষ্য করা যাবে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা মেঘমালাও কিন্তু দেখতে পাচ্ছি। উপগ্রহ চিত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে উপগ্রহ চিত্রেও কিন্তু সেম কন্ডিশন কিন্তু একটা দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলার আবহাওয়া অর্থাৎ আকাশ কিন্তু একদম কালো মেঘ, কোথাও হালকা মাঝারি এবং পুরো দেশ কিন্তু মেঘে ঢাকা রয়েছে। এদিকে ত্রিপুরারও আকাশ কিন্তু পুরোপুরিভাবে মেঘযুক্ত রয়েছে। এদিকে আসাম সহ গুয়াহাটি প্রত্যেকটি জায়গারই কিন্তু আকাশ একদম পুরোপুরিভাবে মেঘে ঢাকা রয়েছে। আমরা দেখে নেব যে এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে। যে সময় আমি ভিডিও করছি দেখতে পাচ্ছেন প্রায় জায়গাতেই কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে আসামের গুয়াহাটি সহ শিলচর, এদিকে দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগেও কিন্তু বৃষ্টি হচ্ছে, কুমিল্লাতে বৃষ্টি হচ্ছে, এদিকে মেহেরপুর সহ রাজশাহীতে কিন্তু বৃষ্টি হচ্ছে, ফরিদপুর, তার সঙ্গে সঙ্গে এখানে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পাবনা, তার সঙ্গে সঙ্গে নাগরপুর, ঢাকা, ফিরোজপুর, তার সঙ্গে সঙ্গে সাহিলখাড়া, সেই সঙ্গে সঙ্গে এদিকে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আগরতলা, ত্রিপুরার আগরতলা, উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, এদিকে কিশোরগঞ্জ, ময়মনসিংহে, এদিকে শিলং, এদিকে কিন্তু আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এদিকে মৌলভীবাজার সহ লাখাই, কিশোরগঞ্জ, তার সঙ্গে সঙ্গে কুমিল্লা, ফিরোজপুর, সেনবাগ, ফটিকচন্দ্র উপজেলা সমস্ত জায়গাতে, লালমোহন, বরিশালের কিছু জায়গাতে এবং এদিকে হুগলি, চন্দননগর, শান্তিপুর, তার সঙ্গে সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন চাকদা, বনগাঁ, পান্ডুয়া, খড়দা সমস্ত জায়গাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। রাতের দিকেও কিন্তু এই সমস্ত জেলাতে বৃষ্টি জারি থাকবে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ
সমস্ত জেলাতেই কিন্তু হালকা বৃষ্টি হয়েছে। এদিকে বীরভূম জেলার সিউড়ি, উত্তরবঙ্গের দিকে যদি যাই তো উত্তরবঙ্গের দিকে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, তবে রাতের দিকেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে যেতে পারে, কারণ আসামের ওপরে কিন্তু লঘুচাপ রয়েছে এবং পশ্চিমবঙ্গ সহ আসাম, ত্রিপুরা এবং ঝাড়খণ্ড, বিহারের ওপরে কিন্তু একটা লঘুচাপ অবস্থান করছে এবং বঙ্গোপসাগরে কিন্তু সেই লঘুচাপের কারণে মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু এই বর্ষা বিঘ্নত বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। দর্শক মণ্ডলী, আমরা এবার সরাসরি চলে যাব বঙ্গোপসাগরের দিকে। তবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাপমাত্রার দিকে একবার, তাপমাত্রা কেমন থাকবে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় অর্থাৎ 15ই মঙ্গলবারের তাপমাত্রা কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন, খুব একটা তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনা নেই। 27, 28, 25, 26, 27 এইরকমই তাপমাত্রা থাকবে, অর্থাৎ 25 থেকে 30 ডিগ্রির মধ্যেই কিন্তু আশেপাশে সমস্ত জায়গারই কিন্তু কম বেশি তাপমাত্রা থাকবে। তাপমাত্রা বাড়ার কিন্তু আপাতত সম্ভাবনা একদমই নেই। সতর্কতার দিকে যদি আমরা লক্ষ্য করি যে সতর্কতা কোথায় কেমন রয়েছে, তো দেখতে পাচ্ছেন অন স্ক্রিন সতর্কতা দেখতে পাচ্ছেন, সতর্কতা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে কিন্তু একটা সতর্কতা রয়েছে, দেখতে পাচ্ছেন কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, দুর্গাপুর, অর্থাৎ 2 বর্ধমান সহ 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে সঙ্গে হুগলি এবং 2 মেদিনীপুর, কলকাতা, 2 24 পরগনা, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, সেই সঙ্গে সঙ্গে মালদাতে কিন্তু সতর্কতা রয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই যে আপনারা অরেঞ্জ কালারের একটা ম্যাপ দেখতে পাচ্ছেন, এই ম্যাপটা কিন্তু একদম সতর্কতা, অর্থাৎ সতর্কতা অবশ্যই কিন্তু এখানে অরেঞ্জ সতর্কতা কিন্তু জারি করা হয়েছে এই সমস্ত জেলাতে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে 2 বর্ধমান সহ বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে সঙ্গে মালদা, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, সেই সঙ্গে সঙ্গে 2 24 পরগনা সহ কলকাতাতে কিন্তু দেখতে পাচ্ছেন অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে। এবার আমরা চলে যাব সরাসরি চরম পূর্বাভাসের ওপরে কিন্তু তাপমাত্রা সেরকম নেই, বায়ুমোডের একটু রয়েছে। রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগে কিন্তু বায়ুমোডের একটু চরম পূর্বাভাস রয়েছে। বৃষ্টি যদি আমরা লক্ষ্য করি তো বৃষ্টির চরম পূর্বাভাস রয়েছে এই জায়গাটাতে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বৃষ্টির চরম পূর্বাভাস রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু বৃষ্টির একটা চরম পূর্বাভাস রয়েছে। কোন কোন জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে আপনাদেরকে এক নজরে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি নামগুলো বলে দিচ্ছি, যেমন মালদাতে কিন্তু অতি বৃষ্টি হতে পারে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী। এদিকে ভাগলপুর, দেওঘর, ধানবাদ, মেহেরপুর, রাজশাহী বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টি হবে, যেমন সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে। আর দক্ষিণবঙ্গের সেরকম, দক্ষিণবঙ্গের সেরকম কোথাও ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস আপাতত এই মুহূর্তে কিন্তু দেখাচ্ছে না, তবে অরেঞ্জ সতর্কতা কিন্তু অনেকগুলো জেলাতেই জারি করা হয়েছে। এবার আপনাদেরকে বলে দিচ্ছি ঝাড়খণ্ড এবং বিহারে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হচ্ছে। এর কারণে ঝাড়খণ্ড এবং বিহারে বৃষ্টিপাত হওয়ার কারণে ডিবিসি জল ছেড়েছে, ডিবিসি জল কিন্তু প্রতিদিন ছাড়ছে। ডিবিসি জলের ছাড়ার কারণে মেদিনীপুরের ঘাটাল সংলগ্ন আরও অন্যান্য জায়গায় কিন্তু বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ডিবিসির জল যে সমস্ত নদীর ওপর দিয়ে যাচ্ছে সেই সমস্ত নদীর জল বয়ে কিন্তু নিচু জেলাগুলো প্লাবিত হয়েছে এবং ভয়াবহ কিন্তু দুর্যোগ দেখা দিয়েছে। বন্যার সতর্কতা, এদিকে ফেনীর নদী কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে, সমস্ত নদী কিন্তু বিপদসীমার ওপরে বইছে, যে কোনো সময় ধস নামতে পারে এবং নদী সংলগ্ন যে সমস্ত বাড়িগুলো রয়েছে অবশ্যই আপনারা সাবধানের সঙ্গে থাকবেন। তার সঙ্গে সঙ্গে দর্শক মণ্ডলী, নদীমাতৃক জেলাগুলোতে কিন্তু একটা সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ যে কোনো সময় জল বয়ে কিন্তু বন্যার সংখ্যা দেখা দিতে পারে। আপাতত এখন এই মুহূর্তে বন্যার সেরকম সংখ্যা দেখতে পাচ্ছি না, তবে যে হারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো জায়গাতে, নিচু জায়গাতে কিন্তু জল জমে বন্যার সংখ্যা দেখা দিতে পারে, আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার আমরা সরাসরি চলে যাব দর্শক মণ্ডলী, আমরা সরাসরি বঙ্গোপসাগরের দিকে চলে যাব। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে একটা লঘুচাপ অবস্থান করছে। এই লঘুচাপ কিন্তু একদম নর্মাল লঘুচাপ, অর্থাৎ একদম বলা যায় যে নর্মাল। আপনারা দেখতে পাচ্ছেন 22 তারিখ পর্যন্ত, আপনাদেরকে দেখতে পাচ্ছেন 22 তারিখ পর্যন্ত। 22 তারিখের পর দেখতে পাচ্ছেন এই লঘুচাপের যে একটা লঘুচাপ আপনারা দেখতে পাচ্ছেন, এই লঘুচাপের কিন্তু দিক কিন্তু সরাসরি থাইল্যান্ড এবং মায়ানমারের দিকে রয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন
23 তারিখের দিকে হঠাৎ কিন্তু এই লঘুচাপ দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বাঁক নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন লঘুচাপের যে মুখ সেটা কিন্তু বাঁক নিচ্ছে। 24 তারিখ অর্থাৎ 24শে জুলাই বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন লঘুচাপটি সরাসরি, এটা কিন্তু ভয়াবহ লঘুচাপ। মহাসাগরে কিন্তু প্রচুর পরিমাণে লঘুচাপ সৃষ্টি হচ্ছে। এগুলো কিন্তু সরাসরি সাগরের উপর দিয়ে ভেসে সরাসরি বঙ্গোপসাগরে আঘাত হানছে, এদিকে আরব সাগরে কিন্তু আঘাত হেনেছে। দেখতে পাচ্ছেন এই লঘুচাপটি দেখতে পাচ্ছেন ঘন্টায় কিন্তু 80 কিলোমিটার বেগে কিন্তু বয়ে যাচ্ছে বায়ুর ঝাপটা। 27 তারিখে দেখতে পাচ্ছেন ওর যে মুখ, লঘুচাপের যে ভয়াবহ মুখ, সেটা কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে কিন্তু মুখ করে যাচ্ছে। 28 তারিখের দিকে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সেটা কিন্তু উপকূলের দিকে আগাচ্ছে এবং এই জায়গাতে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের কিন্তু একটা আভাস আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। আপাতত কন্ডিশন পরিবর্তন হতে পারে। দেখতে পাচ্ছেন বায়ুর বেগ কিন্তু ঘন্টায় 63 কিলোমিটার, 70 কিলোমিটার, 64 কিলোমিটার বেগে কিন্তু বয়ে যাচ্ছে। 28 তারিখের দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এটা কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যদি এটা আছড়ে পড়ে তাহলে বরিশাল, খুলনা, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলিতে কিন্তু প্রচুর পরিমাণে, দীঘা সংলগ্ন এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা, বরিশাল এবং চিটাগাং অন্যান্য জায়গারও কিন্তু ওপর দিয়ে কিন্তু এই লঘুচাপ যদি এখানে বা এই ঘূর্ণিঝড় যদি আছড়ে পড়ে তাহলে কিন্তু এখানে কিন্তু একটা ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তো দর্শক মণ্ডলী, ঘূর্ণিঝড়ের যদি আপনারা সঠিক আপডেটটা জানতে চান যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কি হচ্ছে না, কোথায় কেমন আঘাত হানতে পারে বা কোথায় কেমন দুর্যোগ হতে পারে, তো অবশ্যই চ্যানেলটাতে চোখ রাখুন। আপনাদেরকে প্রতিনিয়ত আমরা আপডেটের সঙ্গে সঠিক আপডেট দিয়ে পরিবেশিত করব। তো এটি ছিল সুপ্রিয় দর্শক আপডেট, মঙ্গলবারের আবহাওয়ার সারাদিনের খবর আপনাদেরকে জানিয়ে দিলাম এবং ঘূর্ণিঝড়েরও আপডেট সঙ্গে জানিয়ে দিলাম, তাপমাত্রারও আপডেট খবর আপনাদের সঙ্গে তুলে ধরলাম।